হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি 12,000 টাকার মধ্যে বেস্ট একটি ফোন কিনতে চান, যে ফোনটিতে থাকবে দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি, থাকবে বিগ ডিসপ্লে, বিগ ব্যাটারি, যেখানে মোটামুটি ভালো গেমিং করা যাবে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আমরা মাইক্রোম্যাক্স IN নোট অন এই ফোনটির ফুল ডিটেলস নিয়ে আলোচনা করব। আর মাইক্রোম্যাক্স তাদের এই ফোনটিতে এই বাজেট অনুযায়ী সব দুর্দান্ত স্পেসিফিকেশন দিয়ে নিয়ে আসছে। আজকের ভিডিওতে আমরা এই ফোনটির প্রাইস, এখানে কি কি স্পেসিফিকেশন দেওয়া হয়েছে, এই সব কিছু নিয়েই আলোচনা করব। সো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন, তাহলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাদের সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের থ্যাংক ইউ সো মাচ। সো আর দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। আমরা এই ফোনটির প্রসেসর কোয়ালিটি নিয়ে আলোচনা করব। মাইক্রোম্যাক্স IN নোট অন এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G85 প্রসেসর। এখানে আপনি মোটামুটি ভালোই গেমিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন এর বাজেট অনুযায়ী। এর আপ টু ক্লক স্পিড 2.2 GHz, এটা 11 ন্যানোমিটারের একটি প্রসেসর। এর এন্ডিনো মালি G52। এখানে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি এই সব ধরনের হাই সেটিংস এর গেম প্লে করতে পারবেন, তবে ততটাও স্মুথ পারফরমেন্স পাবেন না। তবে এই ফোনটির বাজেট অনুযায়ী এই ফোনটির প্রসেসর কোয়ালিটি আমার কাছে ভালোই লেগেছে। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে স্টক অ্যান্ড্রয়েড 10। এবার এই ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি নিয়ে আলোচনা করা যাক। মাইক্রোম্যাক্স IN নোট অন এই ফোনটিতে ব্যাক সাইডে পেয়ে যাবেন আপনি কোয়াড ক্যামেরা সেটআপ। এখানে দেওয়া হয়েছে রেয়ার মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখানে দেওয়া হয়েছে ব্যাক সাইডে প্লাস্টিক বডি। এই ফোনটির সামনে ব্যবহার করা হয়েছে ছোট পাঁচল কাটিং সেলফি ক্যামেরা। এখানে ডিসপ্লেতে দেওয়া হয়েছে গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। আর এই ফোনটি 3টি কালার ভেরিয়েন্টে লঞ্চ করেছে মাইক্রোম্যাক্স। তো এই ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি এই বাজেট অনুযায়ী আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। এবার এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে আলোচনা করা যাক। মাইক্রোম্যাক্স IN নোট অন এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চি মাপের ফুল HD প্লাস রেজুলেশনের IPS LCD ডিসপ্লে। এই ডিসপ্লেটা একটি ছোট পাঁচল কাটিং ডিসপ্লে। এখানে ডিসপ্লেতে দেওয়া আছে গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন এবং এই ফোনটির ডিসপ্লে ব্রাইটনেসও মোটামুটি ভালোই দেওয়া হয়েছে। এই ফোনটির ডিসপ্লে ব্রাইটনেস দেওয়া আছে 450 নিটস। এখানে ডিসপ্লেটা দেখতে আমাদের চোখেও মোটামুটি ভালো লাগবে, তেমনি সানলাইটেও দুর্দান্ত পারফরমেন্স দিবে এই বাজেট অনুযায়ী। তো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি এই বাজেট অনুযায়ী আমার কাছে ভালোই লেগেছে। এবার এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে আলোচনা করা যাক। মাইক্রোম্যাক্স IN নোট অন এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ব্যাক সাইডে কোয়াড ক্যামেরা সেটআপ। এখানে যে কোয়াড ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, এর প্রাইমারি লেন্স দেওয়া হয়েছে 48 মেগাপিক্সেলের। এখানে দেওয়া হয়েছে 5 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এই ফোনটিতে সর্বশেষ যথাক্রমে দেওয়া হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে 4K রেজলিউশনে ভিডিও রেকর্ড করার সাপোর্ট দেওয়া হয়েছে এবং এই ফোনটির সামনে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটি ছোট পাঁচল কাটিং সেলফি শুটার। এই ফোনটির সামনের ক্যামেরা দিয়েও ফুল HD প্লাস রেজলিউশনে ভিডিও রেকর্ড করার সাপোর্ট দেওয়া হয়েছে। তো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি আমার কাছে ভালোই লেগেছে। এখানে আপনি পেয়ে যাবেন সুপার স্লো মোশন ভিডিও রেকর্ড করার সাপোর্ট, সুপার নাইট শট মোড, পেয়ে যাবেন ম্যাক্রো শট মোড, অর্থাৎ ক্যামেরা সেকশনে আমাদের যেসব প্রয়োজনীয় সেন্সর দরকার সবই পেয়ে যাবেন আপনি এই ফোনটিতে। এছাড়া একটি ফোনে বেসিক যেসব সেন্সর আমাদের প্রয়োজন সবই থাকবে এই ফোনটিতে। এখানে পেয়ে যাবেন আপনি 3.5 মিলিমিটারের অডিও জ্যাক। এখানে ব্যবহার করা হয়েছে USB Type-C পোর্ট। এবার এই ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে আলোচনা করা যাক। মাইক্রোম্যাক্স IN নোট অন এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি। সাথে দ্রুততার সাথে চার্জ করার জন্য দেওয়া হচ্ছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। এই ফোনটিতে আপনি মোটামুটি ভালোই ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং এই ফোনটি আপনি দ্রুতই চার্জও করতে পারবেন। এবার এই ফোনটির দাম নিয়ে আলোচনা করা যাক। মাইক্রোম্যাক্স IN নোট অন এই ফোনটি লঞ্চ করেছে মাইক্রোম্যাক্স 2টি র্যাম ভেরিয়েন্টে। এর বেস ভেরিয়েন্ট শুরু হয়েছে 464 GB থেকে এবং এই ফোনটির টপ ভেরিয়েন্ট 4128 GB। এখানে ব্যবহার করা হচ্ছে LPDDR4X RAM, সাথে UFS 2.1 স্টোরেজ। এখানে এই দুটির মিলিত কম্বিনেশনে এই ফোনটিতে আপনি মোটামুটি ভালোই ফাস্ট পারফরমেন্স পেয়ে যাবেন। আর এই ফোনটির 464 GB ভার্সনটির দাম ইন্ডিয়ান রুপিতে 10,999 রুপি, যা বাংলাদেশে আসলে আনঅফিসিয়ালি 13 থেকে 14,000 টাকার আশেপাশে পাওয়া যাবে বলে আশা করা যায়। এবং এই ফোনটির টপ ভেরিয়েন্ট 4128 GB ভার্সনটির দাম ইন্ডিয়ান রুপিতে 12,999 রুপি, যা বাংলাদেশে আসলে আনঅফিসিয়ালি 14 থেকে 15,000 টাকার আশেপাশে পাওয়া যাবে বলে আশা করা যায়। তো এই ফোনটির দাম অনুযায়ী এর স্পেসিফিকেশন আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। এখানে আপনি পেয়ে যাবেন দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি, বিগ ডিসপ্লে, বিগ ব্যাটারি। এখানে আপনি মোটামুটি ভালোই গেমিং
গেমিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন এই বাজেট অনুযায়ী। আপনি যদি লোয়ার বাজেট সেগমেন্টে একটি ফোন কিনতে চান তাহলে এই ফোনটি আপনি নিতেই পারেন। আর এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অ্যাজ ইউজুয়াল আপনাকে যেটাই বলে থাকি, অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাদের সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়।